আমার করে দাও ফারুক এটা কি হলো মা? তুমি থালা নিয়ে জায়গা চলে আসলে কি কারণ? হ্যাঁ, খাওয়ার সময় দেখতে যাও তুমি থালা হাতে করে চলে আসলে, তোমার না বড় ঘরে জায়গা খাওয়ার কথা? যাও। মারিস তো কইলো যে আজ দুপুরে তখন লগেই খেতে। হ্যাঁ আচ্ছা কোন আক্কেলে এই কথা কয় সে? তার কি অঙ্ক জ্ঞান কিছু নাই মাথায়? আর আপনি একবার অঙ্কের পণ্ডিত হয়ে গেছেন না? পরীক্ষার খাতায় জীবনে তো 5 মার্ক পাইতেন না। আচ্ছা অত ভেজাল করে লাভ নাই, অত উল্টাপাল্টা কথা লাভ নাই। কত হইলো? গতকাল পর্যন্ত আমার বাড়িতে খাইছে, আজকে থেকে তোমার বাড়িতে খাবে। কই দিলে হলো? আমার রেফারি ফাইনাল বাসি বাজা দিয়েছে। হ্যাঁ, আমার চাল ডাল কি আকাশেতে পড়ে? আর আমার চালটা কি আকাশ থেকে পড়ে? তোর দরে খাবে এই ফাইনাল। বড় ভাই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। আর আম্মা তোমার জন্য আমার দৌড়ে রান্না হয়নি, তুমি যাও যাও, তুমি অবৈ দৌড়ে যাও। আমি কই যাবো? তোরা যদি আমার খাওয়ার নিয়ে ঠেলাঠেলি করো তাহলে তো আমার না খেয়ে থাকতে খিদায় তো আমার হাত পাও কাঁপতেছে। তোমার কাপা কাপি যদি এতই হয়, এই যে বড় ছেলে আছে না তার দৌড়ে যে কাপা কাপি করতে পারো না? এই আমার দৌড়ে কাঁপবো মানে? হ্যাঁ তোমার দৌড়ে তো কাঁপবো। হ্যাঁ, তুমি আব্বার সাথে চালাকি করে ভালো জমি লিখে এনেছো, তাহলে আম্মা কাঁপলে এবার তোমার দৌড়ে কাঁপবো বেশি বেশি করে। এই মুখ সামলা কথা কও, বেশি বেশি করতেছিস কিন্তু। আম্মা আমি কিন্তু ভাইটাই কিছু মানুম না। আমি খুব ভাই মানতেছি তোমার। হ্যাঁ তুমি কি করবা, কি করবা দেখো। ভাই তুই কি করবি? কি করবি? মারবি আমারে? মার 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 না। আরে মার না, মার মার কি মার মার মার। আরে মার মার। এই লাগ না তুমি। এই তুমি তোকে দাও। মার না রে। মারার তোর বাবা মারবি তো। ভাই কিছু মানুষ গায়ে হাত দে। সব তো তুমি একা একা করো। হ্যাঁ করি দে একা একা। তুলসী পাতা। তুমি তুলসী পাতা না? হ্যাঁ তুই আজকে তো ভাত খাবি না ফাইনাল। আরে খাওয়া। হ্যাঁ আমি ভাত খাবো না। যাও ওই এবার ভাত খেতে পারবো না। সবার কথাই শুনলাম। এখন কথা হইল গিয়া, তোমাকে মা কতটুকু বা খাবার খায়? তার 3 কুলের মধ্যে 2 কুল চলে গেছে, আছে মাত্র 1 কুল। তোমরা 2 ভাই তালমিল করে খাওয়াইলে তো সমস্যাটা সমাধান হয়ে যায়। মেম্বার সাহেব, আমি তো রানিং মারে খাওয়াইতেছিলাম, কিন্তু জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে আমি তো আর কুলাইতে পারতেছি না। শুনলেন তো, কই দিল জিনিসপত্রের দাম বাড়ছে। তার কথাই মনে হইতেছে বাজারে গেলে আমার টাকা লাগে না। হ্যাঁ, লোকজন সব মাগনা মাগনা আমারে দেয়, ফ্রি সব। আমারটা মনে ফ্রি ফ্রি দিয়া দেয়। এই কি শুরু করছো তোমরা 2 ভাই এখানে? তাহলে আমারে ডাকছো কিসের জন্য এখানে? মেম্বার সাহেব, আমারে আপনি মাইরা থুইয়া যান। এই 2 পোলা জীবনও মানুষ হইব না। বারবার মরা মরা করতেছো। আব্বা যে ভাইরে জমি বেশি দিয়ে গেছে, হ্যাঁ, সেটা ঝামেলা তুমি মিটালে না। ওই ঝামেলা মিটাও, তারপরে চাইলে মরে যাও। আচ্ছা ঠিক আছে মেম্বার, কালকে সকালে আপনি আমিন নিয়ে আসবেন। আমিন নিয়ে এসে জমিন আবার নতুন করে মাপবেন। কে কম পাইছে কে বেশি পাইছে তখন দেখা যাবে। এই মারু ভাই, আমরা কি তোমাকে জমি নিয়ে এখানে বসি? হ্যাঁ, কারে নিয়ে বসি? তোমাকে মারে নিয়ে এখানে বসি? তোমাকে জমি তোমার বাপে যতটুকু পারছে তোমাকে 2 ভাইরে বুঝাই দিয়ে গেছে। পাইছো, কম হোক বেশি হোক 2 ভাই পাইছো না? পাইছো তো, তাইলে তোমাকে মা কেন এখন না খেয়ে থাকবে? হ্যাঁ, আমি বেশি কথা বলবো না। আজকে আমি এখানে বসে যেটা রায় দিব তোমরা 2 ভাই সেটা মাইনা নিবা। কি রাজি তো? হ্যাঁ। শোনো, তুমি 15 দিন, তুমি 15 দিন, 2 ভাই এইভাবে 15 দিন করে খাওয়াবা। এর কথার বাইরে যদি তোমরা যাও তাহলে তোমাকে 2 ভাইরে গ্রাম থেকে এক ঘরে করে দেবে। চাচি, এরপরেও যদি কোনো সমস্যা হয় সাথে সাথে আমার জানাবেন। এখন বলো, প্রথম 15 দিন কে খাওয়াবা? না কইতেছিলাম কি, রানিং তো মারে আমি খাওয়াই দিয়েছিলাম, তাহলে ওই প্রথম 15 দিন ফারুকি শুরু করুক। না বলছি যে আমি তো নতুন সংসার, এখন গুছাই উঠতে পারিনি। ভাই যেহেতু খাওয়াইতেছে আরো 15 দিন খাওয়া, তারপরে আমি খাওয়াচ্ছি। তোমাকে 2 ভাইয়ের কথা শুই না, আমার মাথার মেজাজ কিন্তু গরম হয়ে যাইতেছে। বুঝবা বুঝবা যখন এই যে মাটা না থাকবো না তখন বুঝবা যে মায়ের কি তোর। এই মারু, তুমি বড় ছেলে, প্রথম 15 দিন তুমি শুরু করো। হ্যাঁ, বড় হয়ে তো আমি ঠিকই গেছি গা, সবকিছু আমারে টানো। ভাগটাও তো বড় হইলে বেশি পাই। এই কমান্ডার চল। এই মেয়েরা চলো, আসসালামু আলাইকুম, চলো।
বরিস কেন চলো তাড়াতাড়ি চলো তো, অনেক দেরি হয়ে গেল গা। ও মা বাজান, বাড়িটা দেখে রেখো। বাজান, এই সাত সকালবেলা বউ নিয়ে কই যাইতেছো? মা তোমার আক্কেল জ্ঞান কি কোনোদিন হইব না? দেখতেছো একটা জায়গায় যাইতেছি, এই সময় বাধা দিতেছো কেন? ও বাজান, কই যাইতেছো সেইটা তো কয়ে যাবে। কোনারা যাইতেছি সেইটাও তোমার কম লাগবো? তোর ঘরে না আমার আজকে থেকে খাওয়ানোর কথা, হ্যাঁ? মেম্বার কয়ে গেল তোরা যদি যাস গা তাহলে আমার খাওয়ানোর কি হইব? শ্বশুর বাড়ি যাইতেছি। তোরা নাই মাত্র কয়দিন আগে শ্বশুর বাড়ি থেকে ঘুরাইলি। দেখছো হ্যাঁ মানুষ কত বড় স্বার্থপর হয়েছে দেখছো? দেখো তোমার মার দিকে তাকাও তাইলে দেখতে পারবা। ইস তুমি খাইবো দেখে আমি বাপের বাড়িতে যাইতে পারবো না। আপনি 3 বেলা খাইবেন আর আমি 3 বেলা বই রান্নু। মা তুমি ভেজাল করে না তো। সন্ধ্যা রাত্রিবেলা ওর মারে নেই, বাজে স্বপ্ন দেখছি। বাজে স্বপ্ন দেখে সারাই ঘুমাইতে পারে নাই। কি স্বপ্ন দেখছো তোমার মায়ের নিয়ে বৌমা? কি স্বপ্ন দেখছি এটাও আপনারে কই দিব না। এই তুমি এখন খাড়া খাড়া সার্কাস দেখবা না যাইবা চলো। ও বাজান, ও বাজান, তাইলে তুই একটু ভারুকে কয়ে যা তোরা যে কটা দিন থাকবি না ও যেন আমারে খাওন দেয়। মা তোমার এই আজারে পারে না আমার একদম ভালো লাগতেছে। তুমি কি ছোট মানুষ, নিজে কইতে পারো না? মানুষের বিপদ আপদ দেখবে না? ভাল লাগো, আমি কি করবো? তাহলে তো এখন আমার ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আমি কই খামু? ও ফারুক, ফারুক, ফারুক রে, ও ফারুক, বৌমা, ও বৌমা। ওষুধ খাওয়ানোর সময় যাইতেছে, কিছু খাইয়া তারপরে ওষুধ খাওয়ান লাগবো, কিন্তু ওরা তো ঘুম থেকেই উঠতেছে না। কি যে করি আল্লাহ গো, এটা আমার কোন পাপে শাস্তি দিল আল্লাহ। মা হইয়া একটু খাওয়ানোর লেগা পোলা গো দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি। বাজান রে, ও ফারুক, ফারুক। এই দেখো তো আম্মা কি কয়। তার পেছালের কোন শেষ আছে? সকাল সকাল প্যাক প্যাক শুরু করছে, আমি উঠতে পারব না, তুমি দেখা যাও। ও বাজান, এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাইতাছস? এই কি কও কও, আমি শুনতাছি। আমার তো ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেল, আমি তো কিছুই খাই নাই, ওষুধ কেমনে খামু? এই খাও নাই মানে? হ্যাঁ ও বাজান, মারুপ তো হে সাত সকালে বউ লইয়া শ্বশুর বাড়ি গেল গা। এই সাত সকালে কেনা শ্বশুর বাড়ি গেল না গেল এটা শোনানোর জন্য দরজায় এসে বসে আছো তুমি না? পেছাল একটা। আমার তো ওষুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে, কিছু না খেয়ে তো আবার ওষুধ খাওয়ান যায় না, ঘরে তো খাওয়ানোর কিছুই নাই। এই সাত সকালে এসব আজারে পেছাল পাড়তে তুমি এই জায়গায় এসে বসে আছো না? এসব আজারে পেছাল পাড়ে লাভ নাই আমার কাছে। মেম্বার তোমার কি কইছে? 15 দিন তুমি আমার মধ্যে খাবা, 15 দিন ভাইয়ের মধ্যে খাবা। সে 15 দিন শেষ হয়নি, তার আগে তুমি আমার এখানে চলে আইছো। হ্যাঁ সাত সকালে এসে আমার ঘুমটা ভাঙাই দিল। আমি কইছিলাম কি বাজান, ওরা যতদিন না আহে ওই কটা দিন আমি তো মধ্যে খাই, ওরা আইলে না হয় তুই ওই যে 15 দিনের থিকা কটা দিন বাদ দিয়ে দিস। সব নিজের মনের করে ভাবো তুমি না? মেম্বার একটা সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত অন্য সিদ্ধান্ত আমি নেওয়ার ক্ষমতা আছে? হ্যাঁ আমি জীবনে মেম্বারের আর বিরুদ্ধে যেতে পারবো না। যাও তুমি যাও। সাত সকালে আইসি একটা নকরা শুরু করেছি।
মন্ডল, ওই উত্তরপাড়ার যে জমিটা বুঝছস, এটা একটু খেয়াল রাখিস। আউট লোক আইসা নাকি বলে চাঁদাবাজি করে, এগুলা তো ঠিক না, বুঝছ নাই? চাচি, ভালো আছেন আপনি? আস্তে 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 আস্তে। আর ভালো কেমনে থাকি বাপ? এই যে তুমি বিচার করে দেয়া গেলা যে 2 পোলায় 15 দিন করে খাওয়াইবো, আজকাল থেকে বড়র ঘরে খাওয়ানোর কথা, কিন্তু বড় তো শ্বশুর বাড়ি চলে গেছে বউ নিয়া। স্বপ্নে বলে দেখছে শাশুড়ি অসুস্থ। এখন আমি কি করি কত? মানুষ এত খারাপ হইতে পারে? নিজের মারে 2টা ভাত দেওয়ার ডরে নাটক করতেছে, স্বপ্ন দেখছে শাশুড়ি অসুস্থ। আচ্ছা, ফারুক কি কয়? হ্যাঁ, আর কি কইব? হ্যাঁ কয় এই 15 দিন যেন আর ঘরের সামনে না যাই। চাচি, চাচায় মরার আগে একটা মস্ত বড় ভুল করে গেছে। 2 পোলার নামে সব সম্পত্তি লেখা দিয়া, কিছু সম্পত্তি যদি আপনার নামে লেখা থাকতো তাহলে 2 পোলায় আপনার আজকে ভয়ে ভয়ে চলত। তাইলে মেম্বার ওহন কি করণ যায় সেইটা তুমি দেখো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার বড় ছেলে মারুফের ফোন দিতেছি, দাঁড়াও দেখি কি কয়। তোমাকে বাড়িতে চলে আসছি, তো এবার কয়দিন থাকবা? দেখি কয়দিন থাকি, আইসি আগে চলো খাইতে যাই। এই ভাই রাখেন 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 রাখেন। আসো, চলো চলে আসছি। ভাই এই যে চলো চলো। বাপের উপরে এক কি হইছে? মেম্বার সব কল দিছে, নিশ্চিত মা কোনো ভেজাল করছে। আর কি কম কত? কি কইবা? এক কাজ করো, ও আম্মা মরে গেছে। আস্তে কি বলে আমার মা মরবো কেন? ও আমার শরীর ভালো না, আম্মা অসুস্থ। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। আমার শাশুড়ির অবস্থা খুব খারাপ, কখন কি হয়ে যায় কিছু কোয়া যায় না। আপনারা সবাই মিলে আমার শাশুড়ির লেগে দোয়া করেন। আর এখন কি লেগে ফোন করছেন এটা কোন? না ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই তোমার শাশুড়ি যেহেতু অসুস্থ তার দিকে খেয়াল রাখো। হ্যাঁ, আমি তোমার পরে আবার ফোন দিব। আচ্ছা ঠিক আছে, রাখি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি হইছে? চলো, কি কইছে না চলো। ইস, আমার মারে ফেলাইছি। চাচি, মারুফের শাশুড়ি অনেক অসুস্থ, মারুফ অনেক কান্নাকাটি করতেছে। আপনি একটু আমার বাড়ি যান, কষ্ট করে আমার বউর কাছে যান। আমার বউর আমি ফোন করে বলে দিতেছি কি কি করা লাগবে, শুধু আপনি একটু কষ্ট করে যান, আর বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? এই আমার কপালে আসছিল, কত মানুষ আমার বাড়িতে খাইছে, আজকে আমি হ্যাঁ, ভুল তো করছে চাচায়, 2 পোলার নামে জমিটা লিখে দিই। সেই ভুলের মাসুলি তো আজকে দিতাছি। আপনি কাইন্দেন না, আমি আছি তো, কোনো সমস্যা নাই, আমি আছি। আপনি একটু কষ্ট করে আমার বাড়িতে যান, ঠিক আছে? আসিস আছি, আমার একটু বাজারে যাইতে। মন্ডল, জি চল। বুঝছস মন্ডল, চাষির 2টা পোলা, অথচ চাষি ভাত খাইতে ভাত পায় না। আর বড় পোলাটা ভাত দেওয়ার ডরে ওই শ্বশুর বাড়ি গিয়ে পড়ে রয়েছে। তার মানে তার শাশুড়ি অসুস্থ না? আরে পুরাটাই ভাওতাবাজি বেটা। মেম্বার সাহেব, হ্যাঁ, এই যে তার 2 পোলার কঠিন শাস্তি হওয়ার দরকার। দেখি কি করা যায়। রুমি যাইছে, চল। চলে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। জি আম্মা, জি ভালো আছি। হ্যাঁ, দিচ্ছি আম্মা দিচ্ছি। হ্যাঁ লতা, লতা কই? হ্যাঁ এই আম্মা ফোন দিছে। আম্মা? হ্যাঁ। হ্যাঁ আম্মা, কেমন আছো আম্মা? কি রে সেরি, এই কখন থেকে ফোন দিতেছি, ফোন ধরস না কেন? গাধারা মনে তোর দিন রাত খাটাই মারে, তাই না? আরে না আম্মা, সেরকম কিছু না। তোমার জামাই আমারে অনেক কইতে গেলে কোনো কামই করতে দেয় না আমারে। শোন, কোনো তিরিং বিরিং করলে আমারে জানাবি, তোর বাপের মতো টাইট দিয়া কারেন্টের খাম্বার মতো খাড়া করাই তুমি। না আম্মা, বাদ দাও তো তুমি। তোমার জামাই কিন্তু অনেক ভালো মানুষ, তার মতো মানুষই হয় না। হ্যাঁ, প্রথম দেখি বুঝতেছিলাম ফারুক খুব ভালো পোলা। শোন, ঘটনা হয়েছে আমি কিন্তু বাড়ির মধ্যে তোরে না জানাই চলে আইতেছি। কি বলো আম্মা? কত দূর? আর কইস না, আজ এই রাস্তা বসে থাকতে থাকতে মাজা ব্যথা হয়ে গেছে। এই আর কত দূর? আর 5 মিনিট লাগবে। ও 5 মিনিট নাকি লাগবো? 5?
আম্মা আসতেছে, 5 মিনিট লাগবে। আম্মা 5 মিনিট লাগবে তো, তাহলে তো তুমি চলেই আসছো। অহনকা রান্না বান্না কি করছোস? আমি কিন্তু জাতা খাইতে পারব না, আমি ভালো মন্দ খামু দেখে তোকে বাড়ি আইতেছি। আরে আম্মা, তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি যা খাইতে চাও তাই খাওয়ামো, ঠিক আছে না? এই শোন, এই বাপের মতো ফটর ফটর না কইরা জামাইরে বাজারে পাঠা, গ্রামের বাজার বইতে বইতে কিন্তু সব শেষ হয়ে যায়। জি আম্মা, পাঠাইতেছি, তুমি আহো তো আগে, তাড়াতাড়ি আহো। ঠিক আছে, রাখলাম, আইয়ে পড়ছি মনে হয়। ঠিক আছে। কি হলো, তাকায় আছো কেন? তাড়াতাড়ি যাও তুমি বাজার। আম্মা কি কইলো শুনলা না? কি কইলো? ও, তুমি কেমনে শুনবা? ফোনে তো কইছে, আম্মা কইছে তাড়াতাড়ি বাজারে যেতে। বাজার তো আবার তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি বাজারে যাও, যা যা ভালো জিনিস পাবা সব নিয়ে আসবে। আমি কইছিলাম কি যে একটা ফদ্দ করে দাও যে আম্মা কি কি খাইতে ভালোবাসে, সবগুলো কিনে নিয়ে চলে আসলাম। অবশ্য আমার লাল শাক খুব ভালোবাসে, তোমাদের বাসায় গেলে তো খালি সকালেও লাল শাক দেয়, রাত্রেও লাল শাক দেয়। আম্মা নিজের বাড়িতে লাল শাক খায়, এখন কি তোমার বাড়িতে আইসাও লাল শাক খাইবো? গর্ধব কথা। আচ্ছা যাও, বাজারে যা যা ভালো জিনিস পাবা সব নিয়ে আসবা। আর শোনো না, আম্মা কিন্তু ওই যে খাসির মাথা পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা একেবারে টাটকা দেখা খাসির মাথা নিয়ে ঠিক আছে, আসবা। যাচ্ছি, তুমি ফোন দাও। হ্যাঁ আমি হ্যাঁ। দাঁড়াও। এই, ঘরে কই যাও তুমি? আরে আম্মা আসতেছে, আমি লুঙ্গি পরে বাজারে যাবো নাকি? বাদ থেকে ফেরার সময় যদি আম্মা থেকে আমার লুঙ্গি পরা কেমন লাগে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আম্মারে সাবধানে দিয়ে যাও, আরে দিব। ব্যাগ টেক সব দিয়ে যাও। আচ্ছা আম্মা আইছে, সবকিছু রেডি করি, শরবতটা রেডি করি আগে আমি। হ্যাঁ, আমি আসতেছি, আমি তো বাজারের দিকে রওনা দিছি, চলে আসতেছি আমি। হ্যাঁ, এই ফারুক, ফারুক রাখ পর কত। দাঁড়া দাঁড়া। মেম্বার সাহেব আপনি? হ্যাঁ, তোরেই তো খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতেছেন কেন? আচ্ছা, জি, তোর বড় ভাই এটা এখন কাম করলো, শ্বশুর বাড়িতে চলে গেল। এ কথা আপনি আমারও কইতেছেন কেন? এ কথা আপনি বড় ভাইরে করেন। আরে তাজ্জব ব্যাপার তো, তোর বড় ভাই কি বাড়িতে আছে? তোর বড় ভাই লেগে শ্বশুর বাড়িতে। এখন তোর বড় ভাই যেহেতু শ্বশুর বাড়িতে, তুই যেহেতু বাড়িতে, তুই যে কয়দিন আসো সেই কয়দিন তুই তোর মারে খাওয়া। কিছু মনে করবেন না, আমি আপনার তো বুদ্ধিমান বিচক্ষণ লোক মনে করছিলাম, কিন্তু আপনি যে এত বড় একটা বেককেলের মতো বেআইনসিবি কথা কবেন এটা আমি বুঝি না। বেআইন সাহেবের কি কইলাম আমি? হ্যাঁ, বেআইন সাহেবের কি কইলাম? তুই ক, তোর মাই কি এই কয়দিন না খেয়ে থাকবো? হ্যাঁ, আপনি বুঝতেই যাচ্ছেন না বিষয়টা। এটা কি এখন সেই পর্যায়ে আছে? এটা সালিশ পর্যন্ত করেছে না? এই সালিশটা কে করেছে? আপনি নিজে সালিশ করে দিয়েছেন। মা 15 দিন আমার ঘরে খাইবো, 15 দিন বড় ভাইয়ের ঘরে খাইবো। এখন আপনি নিজে বেআইন সাহেবের মতো আবার সালিশ উল্টা দিচ্ছেন। এক মুখে কয় কথা কন? মেম্বার মানুষ আপনি, আপনার কথা মানে জবান ঠিক থাকা উচিত না? শোন, তোর বড় ভাইয়ের শ্বশুর অসুস্থ, সে গেছে ওইখানে। এখন যতদিন পর্যন্ত না ফিরে ততদিন পর্যন্ত তুই খাওয়া, তাতে সমস্যাটা কি? শ্বশুর শাশুড়ি তার অসুস্থ টাইম পায়নি। যে মা তার ভাগে খাওয়ার কথা হয়েছে ঠিক সেই মুহূর্তে তার শ্বশুর শাশুড়ি অসুস্থ। আমার তো মনে হয় এটা পিলা, ও তো ঠিকমতো বাড়িতে যাবে না। এই 15 দিন তো কোনোভাবে বাড়িতে আসবে, এটা আমার বোঝা সারা। শোন, তোর আমি একটা কথা বলি, যার কোনো ভাই বোন নাই সে একা তার মারে খাওয়াইতেছে না। এই যেমন ধর আমি আমার মারে খাওয়াইছি না। হ্যাঁ হ্যাঁ, দেখছি তো। অত সয় সম্পত্তি থাকলে দুইজনের কে 4-5 জনের খাওয়ানো যায়। আপনি তো আপনার বাপ মার সব সম্পত্তি ভোগ করতেছেন আপনি একা। আমার কি সেই সৌভাগ্য হচ্ছে? আমার বাপের সম্পত্তি 2 ভাগে ভাগ, তাও খারাপটা পাইছি আমি। এটা তো মানে একবার বোঝার চেষ্টা করতেছেন না। তাছাড়া বড় কথা, নতুন সংসার, আমি আসলে 15 দিন বাজার করে ফেলছি। মানে আমরা দুইজনে যা খাবো ওইটা করা সারা। মা 15 দিন পর আসবো, তারপরে আবার মার বাজার করবো। এইটা আপনার আমি বুঝাইতেই পারতেছি না কোনোভাবে। ওগো দুই ভাইয়ের লগে কথা কইলে না আমার দম বন্ধ হয়ে আসে। ওগুর লাগে আমি হুদাই হাজারে বেচাল করতেছি। তোরা দুইজন উকিল হইলে ভালো করতি। আল্লাহ খালি ঠেলে কে খাওয়াইবো না খাওয়াইবো, এই বদমাই। আইস আমার বুদ্ধি দিতে চলে আইস। ফালতু বাচ্চা আমি পারি না আপনি পারেন? হ্যাঁ, ফালতু। আল্লাহ, আমি তো আর পারতেছি না, ব্যথায় তো মরে যাইতেছি। ওরে কি ব্যথা রে! ও ফারুক, ফারুক রে, পরান ডাক্তারের কাছ থেকে আমার 2টা ব্যথার বড়ি এনে দে বাপ। আমি তো আর পারতেছি না, ব্যথা। ও আল্লাহ, আল্লাহ গো,
আল্লাহ কি ব্যথা গো, দে না রে বাপ। বুঝলো বাবা, বয়স হলে না একটু বিদ্বেষ না বাড়ে। এই এই জন্য ধৈর্য ধরতে হয়। তোমার আমার না কোনো ধৈর্য নেই। আম্মা আপনি এসব নিয়ে চিন্তা করেন না তো, আপনি ঠান্ডা ভরে খান, আমি যে বাতাস করতেছি আপনি খান। বাবা বাতাস লাগবে না, ঠান্ডা আছে তো। আমার ঠান্ডা পড়ুক, তারপরেও আমি বাতাস দিই। আপনি যে খাইতেছেন আর আমি বাতাস দিচ্ছি, এটা যে আমার কি শান্তি লাগতেছে আম্মা, আপনারা বুঝাইতে পারবো না। ওরে আমার লক্ষ্মী জামাই রে, আমার জন্য কত কিছু বাজার করছে। তোমার শ্বশুর এরকম আছে বুঝছো, তোমার শ্বশুর বাজারে যাইতো, যেটা পছন্দ সেইটাই নিয়ে আসতো। একটু বদমেজে যাচ্ছিল, আমার মুখ দেখে সবকিছু কইতে পারতো। আম্মা তুমি তো খালি তোমার জামাইয়ের বাজারের প্রশংসাই করে যাচ্ছ, কিন্তু আমি যে এত কষ্ট করে রান্না করলাম সেটার কোনো দাম নাই বুঝি। অবশ্যই আছে, রান্না চমৎকার হয়েছে। বাবা তোমার একটা কথা কই, আগামী মাসে আমার বড় জমি আইবে, তখন যদি তারা এই দেখে তোমার এই ফকিনি একটা ঘর, তখন কেমন মান সম্মান থাকবো? আম্মা চিন্তা করেন না, এই বছরটা গেলে এই যে এই পাশে একটা বিল্ডিং করব। বিল্ডিং তুললুম বললেই হবে? হ্যাঁ, হিসাব করে চলতে হবে, একটু চাইপে বাজার করতে হবে। জি। বিয়াইন কইরে হ্যাঁ কথা আর কইও না আম্মা, আজ থেকে আমার ভাসুরের দুয়ারে খাওয়ানোর কথা আছে, কিন্তু আমার ভাসুর তো তার শ্বশুর বাড়িতে গেছে, এখন কবে আসে তার আর কোনো ঠিক ঠিকানা নাই। এইটা তো খুব খারাপ কথা। বিয়াইন কই কই আর আমাগো আসে বসে আছে আর ঘরে। তোমার আমার উচিত ছিল কি জানো, তার বড় ছেলের সাথে তার শ্বশুর বাড়ি চলে যাওয়া। তাহলে বুঝো তোমাকে নয় নয় সংসার, এখন যদি এত খরচা করো তোমাকে বেটা চাপ পড়ে না? তুমি খাও তো মা, লো আরো লো, এই নাও মাংস যাবো। না রে মা না, আর কিছু দিস না, অনেক খাইছি, পেট ভরে গেছে, বয়স হয়েছে না, এমনকি আগের মতো খাইতে পারি। মা এক কাম কর, মাছ দেখতে আমার খিদে লাগে, কয়টা ভাত বাইরে রাখিস, খাইনি মনে আর রুটি এখন। হাতটা ধুয়ে নাও, তুমি ধুয়ে রুমে যাও গা। হ্যাঁ আচ্ছা শোনো না, হ্যাঁ খাবার তো অনেক বাইচে যাবে, কিছু খাবার হচ্ছে মারে দিয়ে দাও, মা খাক। পাগল হয়ে গেছো তুমি, শুনলা না মা একটু আগে কি করলো? আম্মাই কইছে যে রাতের বেলা ওনার খিদা লাগে, কয়েকটা খাবার রাখা দিবে। উফ আম্মা যাও হাত ধুয়ে আসো, আমরা আগে খেয়াল হই তারপর দেখা যাবে পরেরটা পরে। বিয়ান মালিশ করলে কামাইব না, আগুনের সেক দেন, আর ওই যে ওষুধপাতি একটু কম খান, আজকাল ওষুধপাতি সব ভেজালে ভরা। কেমন আছেন বিয়ান? বাড়ির সবাই ভালো? সেই দিন থাকতে আইছি, আর এখন আপনি জিজ্ঞাসা করতেছেন আমি কেমন আছি। আপনি যে হেই যাইয়া ঘরে ভিতরে ঢুকছেন, আর কি বাইরেছেন যে আপনি জিগামু? কথার ভাব দেখছে বুড়ির, মনে হইতেছে ঝগড়া লাগিনে কথা কয়। তো কইলেন না বাড়ির সবাই ভালা? হবেন সবাই ভালা, তাই শুনলাম আপনার বড় ছেলের কথা, সে নাকি আপনার ফেলাই থুয়া শ্বশুর বাড়ি গেছে। জানেন তো এই সব পোলাগুলো গিয়া আজকাল ভালো পোলাগো বদনাম হইতেছে। কেন? তোমার মায়ের খাওন দানোর কথা, তুমি মায়ের ফেলাই থুয়ে শ্বশুর বাড়ি যাবা গা? বেআইন আপনার কিন্তু শক্ত হওয়া দরকার। আর শক্ত এখন মরতে পারলেই বাসি। তাই বিয়ান আপনার খাওয়া দাওয়া হয়েছে, আপনি খাইছেন? আমার আর খাওয়া বেআইন, এই দিনের বেলা এই কয়টা, রাইতের বেলা হইলে হইলো, না হইলে না। আর শুনেন বেআইন, আপনি যত কম খাইবেন তত শরীরের পক্ষে ভালো। বিয়ান তাহলে তো আমার লেগে ভালোই, খাওনি পাই না। তাই বিয়ান আপনি একটু সাবধানে খাইতেন। বেআইন মনে আমার সাথে একটু মস্কারা করতেছেন। কি করেন বিয়ান, আপনার লগে মস্করা করবো আমি? আপনি হইলেন কোন বংশের মাইয়া? হ্যাঁ, আর আমার হইলো ভাঙ্গা ঘর বাড়ি। আপনি মনে হয় ভুল কইরাই আমার পোলার লগে আপনার মাইয়ার বিয়া দিছিল। বেআইন আপনারা যত সহজ ভাবছিলাম আপনিও তত সহজ না, আপনার হাড়ে কথা কয়। বিয়ান এই শরীরে তো আর কিছুই নাই, আছে দুইখান হাড়, তাও যে আবার কখন ভাঙ্গা পড়বো ঠিক নাই। লতার মুখে যা শুনছিলাম বেআইন, সব কিছুই তো মিল পাইতেছি। আপনার মায়া বুঝে আমার খুব প্রশংসা করে, তাই না? এই বুড়ি দেখছি আসলেই খারাপ, খারাপ বুড়ি, তার খবর আছে। আমার পোলার খাও না, আমার ঘরে বসে খাস,
আবার আমার নামে বদনাম করস। শয়তান বেটি একটা। আর আমার পোলাও শাশুড়িরে নিয়ে পাথান পেরে বইয়ে খাইতেছে, আর মায় যেদিকে না খাই আছে তার কোনো খেয়াল নাই। পরান ডাক্তারের কাছে। তোরে তো কত কইলাম আমারে কয়টা ব্যথার বড়ি আইনা দে। তোর তো সময় হয় না মায়ের লেগে ওষুধ আনতে। কি পোলা জন্ম দিছি, তোর তো সময় হয় না। তুই তো জানিস না। তুমি কি শুরু করছো? হ্যাঁ, কি শুরু করছো? আমি আবার কি শুরু করছি? এমন ভাবে কথা কইতেছো মানে কিছুই বোঝো না। আচ্ছা, আমি তোমার কবে কইছি যে আমি তোমার খাইতে দিব না? কই দিতাছস না তো? একই কথা তো বারবার ভালো লাগে না মা। তোমার খাওন কি এখন আমার দেওয়ার কথা? তোর কথা শেষ হয়েছে, আমার মাথা ঘুরতেছে। তুই যা, আমি এখন একটু না শোভা না, বসে থাকো। তুমি আগে কও এই ভিক্ষা করো বন্ধ করবো। তুমি তো আর বড় পোলার সাথে যাইতে পারলা না, তার কাছে যে প্রশ্ন করো তুমি মরবা না বাঁচবা তার কাছে কও। কোনো জায়গা পাইতেছি না খুঁজছে। কই গেল লতা? আয় লতা, এদিকে আয়। আমার সর্বনাশ হয়ে গেছে। কি হইছে কোন না? আচ্ছা, আমার শাশুড়ি যদি কোনোভাবে জানতে পারে যে আমার মা ভিক্ষা করে, সে তার মায়ের রাখবে এই বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবো না? ও আমি ভিক্ষা করতেছি এই কথা তো শাশুড়ি কানে গেলে তবে ইজ্জত যাইব। আর তোর মা এসে না খাই আছে তার লিগে তবে ইজ্জত যায় না। তুমি যে কিসের মধ্যে কি কও আমি কিছুই বুঝতেছি না। আমার সব কথা, তুমি যদি ভিক্ষা করা বন্ধ না করো তাহলে কিন্তু ভালো হইব না। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি ভিক্ষা করব না। আমার একটা কাম করে দিতে পারবি? হ্যাঁ পারো, এত নাকে কান্দার কিছু নাই। যা লাগবো কও। বাজার থেকে আমার একটু ভিক্ষা না দিতে পারবি? আমি খাইয়া বাইসা যাই। চলো নাকি জামাই ডাক, আগে জামাই ডাক। ডাকতেছি, আমি ডাকতেছি। কি হইছে এটা কি কও? পরে কম, তোরে কইছিস জামাই ডাকতে, জামাই ডাক। এই এই শুনতেছো? এদিকে আয়ো। জামাই ডাকতে কইছিস না? আম্মা, আম্মা কি হইছে? আমার কি হইছে? আমার সর্বনাশ হইছে বাবা, সর্বনাশ হয়ে গেছে আমার। সর্বনাশ হইছে কও না। খেড়াইতে রাতে বলে গলাটা সোনার চেইন দেখছো না? সেই চেইনটা খুললা বালিশের কাছে রাখছিলাম ঘুমাবার সময়। ভোরবেলা বাথরুমে গিয়ে দরজা খুলে ঘুমাই পড়ছি, ভুলে গেছি দরজা লাগাইতে। আর ঘুম থেকে উঠে দেখে আমার চেইনটা নাই। আচ্ছা আম্মা, আম্মা এই তুমি একটু খুঁজে দেখো না ভালো করে। অনেক খুঁজি বাবা, কোথাও নাই। আমি স্পষ্ট মনে আছে বালিশের কাছে রাখছি। আমি খুঁজে দেখি, দাঁড়াও। অনেক খুঁজছি, কোথাও নাই। বুঝা গেছি আমি। এই সেম ঘরের মধ্যে নেই, এই সেম ঘর থেকে বাইরে চলে গেছে। লতা তুই এটা কি শুনাইলি? আমি কেমনে বাড়িতে যাবো? আমার এত শখের চেইন। আল্লাহ গো। এই ঘর বাড়ি যাবো না, ঘরে কি চোর আসছিল? ঘরে চোর আছে সেটাই আমি কইতাছি। ঘরের চোর ঘরেরই চোর, বাইরের চোর না। চোর দূরের হয় না, ঘরেরই হয়। তুমি ঘরের মানুষকে খুঁজা দেখো। যাও। বাবারে ঘরে মাত্র 3 জন মানুষ, আমি, আমার আম্মা আর তোমরা 2 জন। তাহলে কে নিছে? আম্মা নিছে? আম্মা নিছে সেটাই তো কইতাছি, খুঁজা দেখো। আম্মা নিছে কিনা সেটা খুঁজা দেখো। যাও। শোনো বাজান, আমি কিন্তু মানুষের চোখ দেখে কইতে পারি এই কাম কেনা করতে পারে। হ্যাঁ, কইয়ে দিলাম। আম্মা আম্মা কইতাছি সেটা দ্রুত দেখো। আমার চেইন। লতা, আমার সন্দেহ মিস হইতে পারে না। খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ বাবা, ভালো করে খোঁজো। ওই ট্রাঙ্ক খোঁজো, খোঁজো। হ্যাঁ, খোঁজ খোঁজ, ভালো করে খোঁজ, খোঁজ। এই যে, এই যে পাইছি। এই যে দেখছো, যা সন্দেহ করছিলাম। দেখ লতা, দেখ, এই ফুলু বেগমের সন্দেহ মিস হইতে পারে না। আমি আজকা এটা তুমি কি করলা মা? শেষ পর্যন্ত আমার শাশুড়ি চেন চুরি করলা? এটা তুই কি কইতাছিস ফারুক? আমার আগেই সন্দেহ হয়েছিল। ছি ছি ভাই, আপনি এত খারাপ হয়ে গেছেন। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। অবশ্যই মা, তুমি অবশ্যই যাইবা, কিন্তু এর আগে এর একটা কঠিন বিচার তুমি দেখে যাইবা। এই ফারুক মিয়া, আমিও দেখি আপনি আজকে এর কি বিচার করেন। বিশ্বাস করো বউ, আমি সেঞ্চুরি করি না। আপনি এই কাম করেন নাই,
তাহলে আপনার বালিশের নিচে এই চেন যাইলো কেমনে? চেনের কি হাত পা গজাইছে? কাল রাইতে যখন আমি ওনার সাথে কথা বলতেছিলাম তখন বারবার আমার গলার দিকে তাকাতেছিল। না না বিয়াইন, এইটা তো আমি আপনার কাছ থেকে আশা করি নাই। বিশ্বাস করেন বিয়াই, আমি এই কাজ করি নাই। দোহাই আল্লাহ বিয়াই, আমারে ভুল বুঝবেন না। আল্লাহ গো, এলে তুই আমারে কোন বিপদে পালাইলা আল্লাহ। এই কি হইছে? তুমি কি তপ দেখায় খাড়ায় থাকবা? তুমি যদি আজ এটার একটা বিচার না করলা তাহলে কিন্তু আমি তোমার সংসারের মধ্যে আগুন লাগাইয়া বাপের বাড়িতে চলে যামুগা। ও বাবা, বিশ্বাস কর, আমি চুরি করি নাই। তুই তোর মায়ের ছিলস না, অবিশ্বাস কর। আমি জীবনে একটা মিথ্যা কথা পর্যন্ত কই নাই। দয়া করে তোমার মুখটা বন্ধ করো। আমি আর তোমার মুখে কোনো কথা শুনতে চাই না। তুমি এখন আমার শাশুড়ির কাছে যে মাপ চাও, তোর হাত করে মাপ চাই বলছো, এটা আমি চুরি করছি, আমার মাপ করে দেন। যাও। খাড়া আছো কেন? যাও। আমি চুরি করছি, আমারে মাফ কইরা দেন। মামা আয়ো। সন্ধ্যা, তুমি কই? তোমার এক নজর দেখার জন্য আমি সকাল থেকে দাঁড়ায় আছি। তুমি 3 দিন যাবত বাড়িতে আইছো, এই পর্যন্ত একবার আমার লগে দেখা হয়নি। তোমার না দেখলে আমার ভালো লাগে কও? হ্যাঁ, আর তোমার পেট মোটা স্বামীটা কই? ওকে কেন বেরোয় নেই বাড়ি থেকে? তাড়াতাড়ি এসো, আমি তোমার বাড়ির পিছনে মাঠের মধ্যে আছি। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো একবার। সন্ধ্যা, আমি আর পারতেছি না, তুমি কিছু একটা করো। আমি বালিশে মাথা রাখতে পারতেছি না। তোমার আমার এতদিনের সম্পর্ক কি এইভাবে নষ্ট হয়ে যাবো? তোমার কি মনে হয় ওই পেট মোটার লগে সংসার করতে আমার ভালো লাগতেছে? বাজান যে কি বুঝে আমার এর লগে বিয়া দিল, বাজানি জানে। চলো আমরা পালায়া যাই, এই স্যার আর কোনো উপায় দেখতেছি না। আর তোমার পেট মোটা জামাই কই? কই আবার আমার লগে আইছে জানো না? আমি বাপের বাড়িতে আইলে পিছে পিছে আমার লগে আয়া পড়ে। আমি যে কয়দিন থাকবো ও এই কয়দিন থাকবো। 1 মিনিটের লেগে আমার চোখের আড়াল লইতে দেয় না। আমার ছাড়া কোনো জায়গায় যায়ও না। বুঝতে পারছি, তুমি এই কয়েক বছরে তাহলে সত্যি সত্যি ভালোবেসে ফেলাইছো। তোর কি কই এগুলা? হ্যাঁ, সাতার মাত্রা চেহারাটা দেখলে কি মন চাই জানো? চেহারার মধ্যে আগুন লাগাই দিই। তো দেও না কেন? এক কাজ করো, ওরে ঘুমের ওষুধ খাওয়ায় সত্যি সত্যি চিরদিনের জন্য ঘুম পাড়ায় দাও। এই সুযোগে আমরা দুজন পালাই যাবো। কথা তো ভালোই কইছো, কিন্তু ওষুধ পাবো কই? তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, ওষুধের ব্যবস্থা আমি করতেছি। তুমি আজকে রাতে এখানে চলে এসো, আজকে রাত্রে কিন্তু আমরা পালামো। আচ্ছা ঠিক আছে, কথা পাক্কা। ও আমি যাই, ওই বান্দর আবার আমার এখন খুঁজে না পেলে চিল্লাচিল্লি শুরু করবো। সন্ধ্যা, তোমার কাছে পাইলে আমার আর ছাড়তে ইচ্ছা করে না। কি করো? মেঞ্চে দেখে ফেলবো না? শোন, এই বুদ্ধি যদি না করতাম তাহলে তো শাশুড়িরে টাইট দেওয়া যাইতো না। তার মানে তোমার চেইন হারায় নাই? দূর, কি চেইন হারাইব? সকালবেলা যখন ঘুম থেকে উঠছি
দেখি তো শাশুড়ির দরজা খোলা, সে হাঁটতে যাইতেছে। যেই নি বাড়ি থেকে বাইর হয়েছে ওই সুযোগে ঘরে ঢুকছি, তার ঢুইকে তার বালিশের তলায় চেনটা রাখা দিছি। তোমার সোরা বুদ্ধি না কোনোদিনও যাইতো না। এই তুই কি কর চোরা বুদ্ধি? চোরা বুদ্ধি কি? সংসার করতে গেলে একটু একটু চোরা বুদ্ধি করতে হয়, তোমার ওইটা করতে হইব, নাহলে সংসার বাইসে যাইব। সি সি সি, আপনি এত বড় খারাপ? এই চুপ, একদম কথা কবি তো। কি খারাপ তুমি? এই! বাবা আমার কথা শোনো। একদম কথা কবি না তোর, একদম পুঁতে ফেলাম একদম। এই ওই নষ্ট মুখ যে তোর একবার বাবা না শুনি, আমার মার যদি কিছু হয়েছে না তোর কিন্তু আমি জ্যান্ত পুঁতে ফেলাম না। আমার মা কই? তুই আমার কথা কইতেছস? তোরা দুইটা এই কাল না কি আমার মা কই? মা, ও মা, মা গো, তোকে আমি জিন্দা পুঁতে ফেলাম রে। আম্মা, ও মা, মা গো, মা, এই আমার মা কই? এই হারামজাদে আমার মা কই? এই আমার মা কি হইছে রে? আর বলেন না ভাই, ওই যে মানে সাকে দিছিলাম ভাই, ও মা, কানে চাপ দিছে ভাই, মরে যাও অবস্থা, তো মেডিকেলে নিয়ে যাও, লল মেডিকেলে যাও। মা, খেলা মন খেলা বল। মা গো, ও নাই তোর কি হয়েছে মা? কথা কও মা, কথা কও। এবার যার এটা ভান নে রে। ব্যাঙ্গেলে তো দে বাবা, বাবা আমার ছেড়ে দে, আমার সময় হয়ে গেছে বাবা। মা গো, এমন করে কই না মা। মা, এই তুই কাল লাগিনি ষড়যন্ত্র আমি বুঝতে পারি না মা, তোমার কষ্ট দিচ্ছি মা, তোমার আমি কিচ্ছু হইতে দিব না মা, তোমার এই বড় হাসপাতালে নিয়ে যাবো মা, তোমার কিচ্ছু হইতে দেবো না। মারুমের মুখটা আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। এই যা মা, তো কিছে? ওই মা কিছে? বাপ তুই আসছ, তোর মুখটা আমার দেখতে খুব ইচ্ছা করছিল। বাপ তুই আমার বড় সন্তান, খুব চোখে। মাফ করে দাও মা, মা আমার ভুল করছি মা, আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও মা। মা গো, সন্তানের মা ছাড়া কেউ না রে মা, আমরা তোমার কিছু বড় হসপিটালে নিয়ে যাবো। এ ভাই ধর, পাগলামি করিস না বাপ, পাগলামি করিস না, আমার সময় নাই। আমি তো বলতে কথা বললাম, মায়ের এই কথাটা রাখিস বাপ। তোরা তুই ভাই একটু মিলামিশা থাক। এবার কথা কও মা, মাই কথা আমারে তো হসপিটালে দিব। চলো মা, তোমার কিছু না মা, আমরা আছি। কথা কও মা, কথা কও।